ও জেঠু, আরে আর একটু মাংস দেবো নাকি? ইয়ে, দাও দাও, আর একটু দাও। মাংসটা খুব সুন্দর রান্না হয়েছে, দারুণ দারুণ। কিসের মাংস নেবেন বলুন? কিসের কিসের মাংস আছে বলো না। হাঁস, মুরগি, পাঁঠা, হরিণ সবই আছে। আপনাকে কোনটা দেবো বলুন? হ্যাঁ, হরিণের মাংস? আমাকে ওই হরিণের মাংসটা দাও। এর আগে কখনো খাইনি। আচ্ছা, একটা কথা বলি, এই যে মেয়ের বিয়ে হচ্ছে, তার বাবা নিশ্চয়ই খুব ধনী, তাই না? হ্যাঁ, ধনী তো বটেই, তবে সব মাংস অনেক অনেক সস্তায় এনেছে। সস্তায় মাংস এনেছে? সস্তায় মাংস কোথায় পেলেন? আরে বিভিন্ন গ্রাম থেকে মাংস আনা হয়েছে। এক একটা গ্রাম থেকে এক এক রকমের মাংস এনেছে মেয়ের বাপ। একমাত্র মেয়ে তো, তাই এত রকম মাংস মানে করেছে নিমন্ত্রিতদের জন্য অনেক সস্তায়। বাহ, এমন বিরল বিয়ে বাড়ি এর আগে তো কখনো খাইনি বাপের জন্মেও। তাহলে তো বেশি করে মাংস খেতে হয়। আচ্ছা জেঠু, একটা কথা বলুন তো, আপনি কি মেয়ের বাবাকে চেনেন না? মেয়ের বাবাকে চিনে আমার কি লাভ বাবা? খেতে এসেছি, কবজি ডুবিয়ে খেয়ে চলে যাব, আবার কি? কি, আপনি তাহলে বিনা নিমন্ত্রণই খেতে এসেছেন? এই রে, আমি কেন বলতে গেলাম আমি মেয়ের বাবাকে চিনি না, দূর ছাতা। কি হলো জেঠু, উত্তর দিন। মানে ওই ওই আর কিছু কিছু চিনি তো, মুখ ফসকা বেরিয়ে গেছে, মানে বাবা। ও বুঝেছি, আপনি ঢপ মারছেন। হ্যাঁ, বিনা নিমন্ত্রণে খেতে এসেছেন, আপনাকে আর খাবার দেওয়া হবে না। যা খেয়েছেন অনেক খেয়েছেন, এবার উঠুন, নইলে মেয়ের বাবাকে ডেকে আনবো বলে দিলাম। না 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 না, বলছি একটু যদি হরিণের মাংস মানে বাবা বাবা। আমি তাহলে ডাকছি মেয়ের বাবাকে। এই না 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 না, থাক থাক থাক, আমি আমি চলে যাচ্ছি। ওনাকে আর কষ্ট দিতে হবে না বাবা। আমার আর হরিণের মাংস খাওয়া হলো না। হরিণের মাংস জিভে শুধু লাগলো, পেটে আর নামলো না। ধুর, কি আর করা যাবে, সবই কপাল। কি গো, খাবে না? অনেক রাত হলো যে, খেয়ে শুয়ে পড়ো। না গো লতা, খাবার ইচ্ছে নেই বুঝলে। কেন খাবে না কেন? তোমার কি শরীর খারাপ করেছে নাকি? আমার মনটা ভালো নেই গো লতা। কেন, তোমার আবার কি হয়েছে? কি আর হবে, তুমি তো জানো আমাদের এবার ফসল ভালো হয়নি, তাই হাতে বিশেষ টাকা কড়িও নেই। আগামী দিনে কি খাবো তাই নিয়ে সারাক্ষণ চিন্তা আমার মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ও বুঝেছি, আসলে আমারও মনে ওই একই চিন্তা। তাই আমি খুব হিসাব করে সংসার চালাচ্ছি। চিন্তা করে কি হবে? তুমি এখন খেয়ে নাও, নিশ্চয়ই কোনো না কোনো বিকল্প রাস্তা বের হবে। উম, কিন্তু কি বিকল্প, আমার মাথায় তো কিছুই আসছে না। আগে খেয়ে নাও, তারপর মাথা ঠান্ডা করে ভাববে। কিছু না কিছু উপায় নিশ্চয়ই বের হবে। ঠিক আছে, খেতে দাও তাহলে। আচ্ছা, বাবা কোথায় গেছে জানো কি? সন্ধ্যা থেকে বাবাকে দেখতে পাচ্ছি না। তা তো বলতে পারবো না, এত রাত হলো এখনো তো বাড়ি ফিরলো না। মাঝে মাঝে কাউকে কিছু না বলে বাবা যে কোথায় চলে যায়, এমনিতেই এত চিন্তা, তার উপর বাবার এরকম কর্মকাণ্ড একদমই বিরক্তিকর। জানোই তো, আসলে বাবা খাদ্যরসিক মানুষ তো। আমাদের অভাবের সংসারে বাবাকে আমি তেমন কিছু ভালো মন্দ খাওয়াতে পারি না। এই গ্রামের কারো বিয়ে বাড়িতে মানে বিয়ে, অন্নপ্রাশন, শ্রাদ্ধ হলে বাবা গিয়ে খেয়ে আসেন। সেটা কি ঠিক বলো? বাবার এমন স্বভাবের জন্য আমাদের গ্রামের লোকেদের কাছে মাথা নিচু হয়ে যাবে। মান সম্মান বলেও তো কিছু আছে নাকি? তুমি বাবাকে বলো যাতে উনি এসব না করেন। ঠিক ঠিক, আমি বিষয়টা দেখছি, তুমি চিন্তা করো না। আমাকে খেতে দাও এখন। মা, আপনি যে দুধ খাচ্ছেন, কোথা থেকে পেলেন?
সে কৈফিয়ত আমি তোমাকে কেন দিতে যাব বৌমা? আপনি যখন আমাদের সংসারে আছেন তখন আপনাকে তো কৈফিয়ত দিতেই হবে। তোমাকে কৈফিয়ত দিতে আমার বই গেছে। কি? আপনার এই কথাবার্তা শুনলে খুব অবাক লাগে। আমি রান্নাঘরে দুধ জমিয়ে রেখেছি ঘি তৈরি করব বলে, আর আপনি সব দুধ খেয়ে ফেললেন। খেয়েছি, বেশ করেছি। তুমি জানো না আমার ছেলে এত কষ্ট করে আমার জন্য দুধ আনে, আমি খাবো বলে আনে, আর সেই দুধ দিয়ে ঘি তৈরি করে বাজারে বিক্রি করবে, সেটা তো আমি হতে দেব না। মা, আপনার আস্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আজকে আসুক আপনার ছেলে, তারপরে মজা দেখাচ্ছি। আপনাকে ঘর থেকে যদি বের না করে দিই তাহলে আমার নামও কমলা নয়। চুপ করো বৌমা, আমার ছেলের মাথাটা তো আগে খেয়ে বসে আছো। আমার ভোলা ভালা ছেলেটাকে তুমি ভেড়া বানিয়ে রেখেছো। তবে জেনে রেখো, ওর কান যদি আবারও ভাঙাও তাহলে তুমি আমাকে কি ঘর থেকে বের করবে? আমি তোমাকে ঘর থেকে বের করে দেব। কি? আপনি আমাকে ঘর থেকে বের করবেন? এত সাহস আপনার? আচ্ছা, আসুক আপনার ছেলে, তারপর একটা ব্যবস্থা আপনার করছি। আমার ব্যবস্থা করার আগে নিজের ব্যবস্থা করে রেখো। বেশি বাড়াবাড়ি করলে আমার ছেলের বিয়ে দিয়ে দ্বিতীয় বউ আনবো, জেনে রেখো। আপনি এভাবে বলতে পারলেন? আচ্ছা, আসুক আপনার ছেলে, তারপরে দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, পেটের ব্যথায় মরে গেলাম রে পরে। পরে কি যে করি আর পারছি না রে, ওরে বাবা। বাবা, তোমাকে আমি অনেকবার সাবধান করেছিলাম, খাবার দাবার একটু সাবধানে খেও, তোমার বয়স হয়েছে। কিন্তু খাবার দেখলে তুমি লোভ সামলাতে পারো না। পরেশ, তুই রাগ করিস না, কি করব বল? কোথাও একটু ভালো খাবারের গন্ধ পেলেই আমি কেমন যেন হয়ে যাই, নিজেকে একেবারে একেবারে সামলাতে পারি না। সামলাতে পারো না বলে এখন মজা বোঝো? পেটের ব্যথায় নিজে তো কষ্ট পাচ্ছ, সাথে আমাদেরও ব্যস্ত করে তুলছো। বাবা, এমনিতেই আপনার ছেলের আয় কমে গেছে, সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তার ওপর আপনি যদি বিনা নিমন্ত্রণে ওর বাড়ি খেয়ে এসে অসুস্থ হন তাহলে আমাদের কতটা অসুবিধে হয় সেটা খেয়াল রেখেছেন? বৌমা, বৌমা, আমি আমি কখনো তোমাদের অসুবিধা ফেলতে চাই না, বিশ্বাস করো। এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা নয় বাবা, মান সম্মানের কথা। আপনার এইসব কাণ্ড কীর্তির জন্য গ্রামের মানুষকে আমাদের মুখ দেখাতে লজ্জা হয়। এরপর আমাদের কথা মতো না চললে আপনাকে উন্নত থাকার ব্যবস্থা করতে হবে, বলে দিলাম। বৌমা, বুঝতে পেরেছি, আমি এখন তোমাদের বোঝা হয়ে উঠেছি, তাই অকার ইঙ্গিতে তুমি আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলছো। তোমরা একটু থামো তো। বাবা, তুমি এরপর আর কখনো বিনা নেমন্তন্নে কারো বাড়ি খেতে যাবে না, বলে দিলাম। এই এখন যে কষ্ট পাচ্ছ, মানে সাথে আমাদেরও কষ্ট দিচ্ছ, আমরা বিরক্ত হচ্ছি, আর তুমিও আইঢাই করছো, ভালো লাগছে না। ঠিক আছে পরেশ, আমি কথা দিলাম এরপর আর কখনো বিনা নিমন্ত্রণে কারো বাড়ি খেতে যাব না। আচ্ছা আচ্ছা, বলতো তোর আয় কেন কমেছে? বাবা, তুমি জানো এবারে ফসল তেমন ভালো হয়নি, তাই আয় ভীষণ কম হয়েছে। আচ্ছা শোন একটা কথা, তুই মাংসের ব্যবসা কর। মাংসের ব্যবসা? না না না, ওতে অনেক টাকা লাগবে। আরে না না, আমাদের গ্রামের আশেপাশে ছখানা গ্রাম আছে, তাতে শুনলাম সব ধরনের মাংস অনেক কম দামে পাওয়া যায়, তুই একটু খোঁজ করে দেখ না। তুমি এসব খবর কোথায় পেলে? আরে বিয়ে বাড়ি না মানে হাটে কালকে লোকজন বলা বলি করছিল। একটু আগে কি যেন বলতে যাচ্ছিলে? বিয়ে বাড়ি নাকি? বলো বলো। কই কই না তো, বিয়ে বাড়ি কোথায় বললাম? বাট এ কি সব আবল তাবল শুনছিস? এই এই তুই তুই একবার খবর নিস না কেমন বাবা? হ্যাঁ ঠিক আছে বাবা, ঠিক আছে, হ্যাঁ।
কি হলো সন্ধ্যাবেলা এসব কি কাঁদছো কেন তুমি? আবারও কি মায়ের সাথে ঝগড়া করেছো নাকি? ও, তুমি ভাবো আমি শুধু শুধু ঝগড়া করি তোমার মায়ের সাথে, তাই না? বুঝেছি, আমার প্রতি তোমার ভালোবাসা একেবারে শেষ হয়ে গেছে। দেখো কমলা, সারাদিন খেটে বাড়ি ফিরে আসার পর তোমাদের এসব কথা শুনতে আমার একদম ভালো লাগে না, যত সব। তা কেন ভালো লাগবে? তোলে তোলে যে আমাকে এই ঘর থেকে বিদায় করে অন্য কাউকে নিয়ে আসার ষড়যন্ত্র চলছে। হ্যাঁ, কি সব আজে বাজে কথা বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি সত্যি কথাই বলছি। মা আজকে আমাকে বলেছেন উনি আমাকে এই ঘর থেকে বের করে দিয়ে তোমার জন্য দ্বিতীয় বউ আনবেন। মা বলেছেন এই কথা? হ্যাঁ। মা, এক্ষুনি এসো তো একবার। কি হয়েছে? চিৎকার করছিস কেন? ও, বুঝেছি, বৌমা তোর কান ভরেছে নিশ্চয়ই আমার নামে। ওই দেখো, এবার বুঝলে তো? উনি সবসময় কারণে অকারণে আমাকেই দোষ দেন। মা, কি হয়েছে কি? তোমরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? রোজ রোজ এই একই ঝামেলা ভালো লাগে না। তোমাদের এই খিটির মিটির যত সব। তুমি নাকি বলেছো আমার দ্বিতীয় বিয়ে দিয়ে কি সব উল্টোপাল্টা কথা বলছো। হ্যাঁ, বলেছি তো। কিন্তু কেন, কি কারণে সব বলেছো? সামান্য দুধ খেয়েছি বলে ও আমাকে ঘর থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। তাই আমিও বলেছি তোর জন্য দ্বিতীয় বউ এনে ওকে ঘর ছাড়া করবো। উফ, মা আর কমলা, তোমরা শুনে রাখো, আজকে থেকে আমি আর এ বাড়িতে থাকবো না। তোমাদের রোজ রোজের এই নাটক আমি আর নিতে পারছি না, যত সব। ওগো শুনছো, আজ সকালে বাবা যে তোমাকে বললো মাংসের ব্যবসার কথা, সেটা নিয়ে কিছু ভেবেছো নাকি? না না, ভাবিনি। বাবা মানে কি বলতে কোথায় কি শুনেছে কে জানে। বাবা খাবারের পেটু হতে পারে ঠিকই, কিন্তু ওনার কান ঠিক আছে। উনি যদি শুনে থাকেন সে কথা, তাহলে নিশ্চয়ই সঠিক শুনেছেন। তুমি ওনার কথা অবহেলা করো না। ঠিক আছে, কালকে সকালে একবার হাটে গিয়ে কথাটা যাচাই করে দেখবো। একটা কথা আমার মাথায় ঢুকছে না, অন্য গ্রামে সস্তায় মাংস কিভাবে সম্ভব? আমিও সেটাই ভেবে বাবার কথায় গুরুত্ব দিচ্ছি না। তুমি যেহেতু বললে তাই কালকে একবার খবর নেব। যদি কথাটা সত্যি হয় তাহলে ব্যবসাটা কিন্তু ভালোই জমবে। ঠিক আছে, আগে দেখি কথাটার মধ্যে কতটা যুক্তি আছে। আচ্ছা, একটা কথা, মানে বাবাকে তুমি আর কিছু বলতে যেও না, হ্যাঁ? তোমার কথায় বোধহয় উনি দুঃখ পেয়েছেন। ওনার কাণ্ড কারখানা দেখলে তো চুপ করে থাকা যায় না। যেখানে সেখানে থেকে খেয়ে এসে পেট খারাপ করে আমাদের চালায়। ওহ, বললাম তো, তুমি ওসব নিয়ে মাথা ঘামিও না। আরে আমি দেখছি তো।